হ্যালো, আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ নিচ্ছ। আমি জানি আমার ভিডিওগুলো দেখে তোমরা খুব সুখ পাও। এমনই সব মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। ভাবতে খুব অবাক লাগে নিলয়ের যে বউ বিয়ের সময় কুমারী ছিল আর মাত্র ৩ বছর আগে অবধি শুধুমাত্র নিলয়ের সঙ্গে ইচ্ছাপূর্ণের সম্পর্কে লিপ্ত ছিল। বর্তমানে তার সেই বউয়ের সাথে অনেকেই মনের ইচ্ছা পূরণ করে নিয়েছে। এমনটা নিলয়ের জানা, অথচ এক সময় নিলয়ের বউ যে কোনো অন্য পুরুষের সামান্য অভদ্র আচরণে বিরক্ত হতো আর তাদের এড়িয়ে চলত। ৩ বছর আগে অবধি নিলয়ের বউ কখনো কোনো উত্তেজক পোশাক যেমন হাত কাটা বা বেশি করে পিঠকাটা ব্লাউজ বা সালোয়ার কামিজ পরেনি। আর এখন যাক সে কথা, আগে নিলয় আর তার বউয়ের একটু কথা বলে নেই। নিলয় ও তার স্ত্রী বর্তমানে শহরে একটি ছোট ফ্ল্যাটে থাকে। নিলয় ও তার বউ দুজনেই মাঝারি উচ্চতার এবং ফর্সা। নিলয়ের চেহারা মাঝারি হলেও তার বউ একটু মোটার দিকেই, বিশেষ করে তার ওই দুটো একটু মোটা হলেও। নিলয় লক্ষ্য করেছে যে অনেক পুরুষই তার স্ত্রীর দিকে বেশ লুলুপ চোখেই তাকায়। তাদের ৮ বছর বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান হয়নি। ৩ বছর আগে অবধি নিলয় মনে করত যে সন্তান না হওয়ার জন্য হয়তো সেই দায়ী, কিন্তু গত ৩ বছর ধরে বিভিন্ন বয়সের বহু পুরুষের সঙ্গে প্রচুর পরিমাণ ইচ্ছা পূরণ করেও তার স্ত্রী গর্ভবতী হয়নি। নিলয় বেশ বড় চাকরি করে বলে তাদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। তাদের বিয়ের পর থেকেই তারা খুব বেড়ায়। ঘটনার শুরু এরকমই এক ট্রেন ভ্রমণ থেকে, প্রায় ৩ বছর আগে। সেদিনের সমস্ত ঘটনা আজও নিলয়ের চোখের সামনে পরিষ্কারভাবে ভেসে ওঠে। যে ট্রেন বিকেল ৪টার সময় মালদা থেকে ছেড়ে যাবার কথা, সেই ট্রেন মালদাতে এসেই পৌঁছাল সন্ধে ৭:15টার সময়। তারা ট্রেনে উঠে তাদের সিপের সামনে গিয়া দেখল ভেতরে থেকে দরজা বন্ধ, তবে নক করতেই ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলো। নিলয় তার স্ত্রীকে নিয়ে আর তাদের ৩টে ব্যাগ নিয়ে ভেতর ঢুকল। দেখল কূপের একদিকের ওপর আর নিচের দুটো বার্থ খালি রয়েছে। নিচের বার্থটা জানালার দিকে। নিলয় বউকে বসিয়ে দিল আর ব্যাগগুলো বার্থের সামনে মাঝখানে রেখে নিল। নিলয় দরজার দিকে গিয়ে বসল। নিলয় তার বউকে বলল যে টিকিটটা ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নাও। সুমনা মানে নিলয়ের বউ বলল যে সব ঠিক আছে। এবার নিলয় উল্টো দিকে বাড়তে বসা লোক দুটোকে লক্ষ্য করল। দুজনের মাথায় কাঁচা পাকা চুল, দুজনের চেহারায় মনে হল বেশ বলিষ্ঠ ও বেশি বহুল। ওদের মধ্যে একজন ছিল ফর্সা, আরেকজনের রং ছিল একটু বাদামি, তবে দুজনের মনে হল নিলয়ের চাইতে বেশি লম্বা। ফর্সা লোকটার সঙ্গে নিলয়ের ঝোঁকাঝুঁকি হওয়াতে একটু সৌজন্যমূলক হাসি হাসল। তারপর নিলয় কালো লোকটার দিকে চোখ ফেরাতে দেখল যে সে তার বউয়ের দিকে দেখছে। নিলয় একটু ঘাড় ঘুরিয়ে দেখল তার বউ চ্যানেলের কাছ দিয়ে বাইরে দেখছে, কিন্তু আরও লক্ষ্য করল যে তার বউয়ের ওড়নাটা একটু সরে যাওয়ার ফলে তার বউয়ের ওই দুটো ওপরের দিকে কিছুটা উন্মুক্ত হয়ে গেছে, আর কালো লোকটা লোলুপ চোখে সেটা উপভোগ করছে। তার এই দৃশ্য যে কোনো পুরুষ মানুষকে আকৃষ্ট করবেই। ফর্সা লোকটা যে কোনো গুতু দিয়ে কালো লোকটাকে সাবধান করল, আর সে ধরা পড়ে গিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বোকা হাসি দিল। নিলয়ের ইচ্ছে হলেও বউকে ওড়নাটা ঠিক করতে বলল না, কারণ সে করলে নিলয়ের বউ ওই কালো লোকটার ওপর রেগে যেত, আর এতটা যাত্রাপথে কারণে অকারণে ওই লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করত। এরপর ট্রেন ছেড়ে দিল নিলয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নিলয় ভাবল যে কালো লোকটা সে দেখছে বলে এখন তার বউয়ের দিকে দেখছে না, কিন্তু নিলয় খেয়াল না করলেই আবার নিশ্চয়ই ওর চোখের নজর আবার তার বউয়ের ওপর নিবদ্ধ হবে। নিলয় ঠিক করল যে কিছু একটা পড়ার ভান করতে হবে, কিন্তু খবরের কাগজ তো নিলয়ের বউয়ের হ্যান্ডব্যাগে ছিল, আর নিলয় তাকে সজাগ করতে চাইল না। তাই আমার বউকে কোনো রকম ডিস্টার্ব না করেই বইটা নিয়ে নিল। নিলয় মন দিয়ে দেখছে।
এরপর আস্তে করে নিলয় বইটাকে এমনভাবে চোখের সামনে রাখল যাতে সে বইয়ের ফাঁক দিয়ে লোক দুটোর মুখ দেখতে পারে, কিন্তু লোক দুটো যাতে বুঝতে না পারে যে সে ওদের লক্ষ্য করছিল। নীল দেখল যেই সে বই মনোনিবেশ করেছে অমনি কালো লোকটা তার বইয়ের ওই দুটো আবার দেখতে লেগেছে। ফর্সা লোকটার দিকে কে দেখে, এত আরও নোংরা দৃষ্টিতে নিলয়ের বইয়ের ওই দুটো দেখছে। এরপর ওরা দুজনের চোখে চোখে কে একটা ইশারা করল, আর দেখল যে ফর্সা লোকটা একটা নোংরা হাসিসহ সম্মতির সুযোগ মাথা নাড়াল। নিলয়ের কিরকম যেন একটু ভয় ভয় করতে লাগল। নিলয় ভাবল যে যদিও লোক দুটো বয়স্ক, তবু যথেষ্ট শক্তিশালী ওরা, আবার তাকে বেঁধে রেখে তার বউকে দিয়ে নিজেদের চাহিদা পূরণ করে নিবে না তো। নিলয়ের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সেই সময় এর মনের কোনোতেও এই ধারণা আসেনি যে আর ঘণ্টা দিনেকের মধ্যেই তার সামনেই এই ট্রেনের মধ্যে লোক দুটো তার বইয়ের পূর্ণ সম্মতিতে চাহিদা পূরণ করবে। নিলয়ের বুকের ভেতরটা কেমন টিপটিপ করছিল। তাই নিলয় ব্যাপারটা ঘোরাবার জন্য তার বউকে একটু জোরে ডেকে বলল, সুমনা, চলো এক কাজ করি, তুমি একটু হেল্প করো, বড় সুটকেসটা ধরে উপরের বাড়িতে আপাতত তুলে রাখি। নিলয়ের কথা শুনে সুমনা সিট থেকে উঠে পড়ল। তারা দুজনে ধরাধরি করে তুলে রাখছিল। নিলয় আর চোখে দেখল লোক দুটো হাঁ করে তার বউয়ের দিকে দেখছে। রাগ হলেও ভাবল কি আর করা যাবে। নিলয় নিজের উল্টো দিকে বসা লোক দুটোকে লক্ষ্য করে দেখল ওদের চোখগুলো কামনায় একেবারে চকচক করছে। সেই সঙ্গে আরও লক্ষ্য করল ফর্সা লোকটা তার ডান হাত প্যান্টের সামনে বোলাচ্ছিল। তার মানে ওরা নিশ্চয়ই নিলয়ের বইয়ের এমন কিছু দেখতে পেরেছিল যাতে তাদের হয়ে যাচ্ছিল। প্রসঙ্গে বলে রাখা ভালো যে নিলয়ের বউ সেই সময় পর্যন্ত সামাজিকভাবেই অত্যন্ত রক্ষণশীল এবং শ্রুতিসাধ্যী থাকলেও নিলয়ের সঙ্গে ইচ্ছা পূরণের ব্যাপারে সে কিন্তু খুবই আগ্রহী। আর তাদের ইচ্ছাপূরণ জীবনে তারা বহু রকম পরীক্ষা নিরীক্ষা করেছে। যাই হোক, আবার ফিরে আসি। নিলয় সেদিন টিনি তখন লোক দুটোর ওপর রাগ হলেও তা চেপে রেখে সুটকেসের ওপরে রেখে নিচে নেমে এলো। সুমনাও আবার জানালার ধারে গিয়ে বসেছে, আর এবার ওড়নাটা ঠিক করে নেবার জন্য আর ওই দুটো লোকের চোখে দৃশ্যমান হচ্ছিল না। নীল তখনকার মতো নিশ্চিন্ত হয়ে খবরের কাগজে মনোনিবেশ করল। লোক দুটো তার বইয়ের দিকে না দেখলেও করিডর দিয়ে সবাই এদিক ওদিক যাচ্ছিল। তারা উকি দিয়ে নিলয়ের বউকে দেখে যাচ্ছিল। আগেই বলেছি যে নিলয়ের বউ তত সুন্দরী নয়, তাই তারা যে উকি দিয়ে তার বউয়ের ওই দুটো দেখছিল সে ব্যাপারে নিশ্চিত ছিল নিলয়। নিলয় লোকটাকে বলল, আমি কি দরজা বন্ধ করে দিতে পারি? লোকটা উত্তরে হেসে বলল, না না, আপনি অবশ্যই দরজা বন্ধ করতে পারেন, আর আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলার দরকার নেই। লোকটার মুখে পরিষ্কার বাংলা শুনে নিলয় একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। আর সুমনাও লোকটার মুখে বাংলা শুনে এদিকে ঘুরে তাকিয়ে লোকটা একটু হেসে প্রথমে সুমনার দিকে ও তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমি বাঙালি না হলেও কলকাতাতে পড়াশোনা করার সুবাদে বাংলাটা ভালোই বুঝি। লোকটা আরও বলল, আমি রঘুনাথ। আরও সেলিম খান। নিলয় বলল, আমি নিলয় সেনগুপ্ত, আর ইনি আমার স্ত্রী সুমনা। এরপর হঠাৎ সুমনা হাসিমুখ করে বলল, আপনারাও কি আমাদের মতো বেড়াতে যাচ্ছেন নাকি? উত্তরে কালো মতো লোকটা বলল, না না, আমাদের একটা ফার্ম আছে, আমরা সেখানে প্রতি মাসে একবার করে দেখাশোনা করতে যাই। নিলয় সুমন আর হঠাৎ করে কথা বলায় একটু অবাক হয়ে গিয়েছিল, কারণ ও অচেনা লোকের সঙ্গে, মানে সে বা তারা যদি পুরুষ হয় তবে ঝট করে কথা বলে না। হয়তো লোক দুটো বয়স্ক বলেই তার বউ তাড়াতাড়ি সহজ হয়ে গিয়েছিল। এরপর তাদের চারজনের মধ্যে নানা বিষয়ও কথা ছিল। নিলয় আরও জানতে পারল যে রঘুনাথ বাবুর দুটি বিবাহিত মেয়ে আছে। উনার বছর ৩ হলেও পত্নী বিয়োগ হয়েছেন, আর সেলিম বাবু বিয়ে করেননি। এমন সময় রঘুনাথ বাবু সুমনাকে বলল, দেখো বৌমা, তোমরা আমার থেকে অনেক ছোট, তাই বলছিলাম যে যদি তোমাদের আপনি করে না বলে তবে তোমরা কি কিছু মনে করবে? বলে উনি আরও বললেন যে নিলয়ের বউ সুমনা ওনার বড় মেয়ের থেকেও ছোট। তারা দুজনে ওনার এ প্রস্তাবের সম্মতি
সম্মতি দিল। এরপরে চারজনের ডিনার সেরে নিল তারা। দুপক্ষে রাতের আদা শেয়ার করছিল। এরপর সুমনা শুয়ে পড়ল। নিলয় বলল, কি গো, শুয়ে পড়লে যে, মাথা ধরেছে নাকি? সুমনা বলল, তা একটু ধরেছে। তখন সেলিমবাবু বললেন, বৌমা, যদি সুযোগ দাও তবে খুব সহজে তোমার মাথা ধরা ম্যাসেজ করে সারিয়ে দিতে পারব, কারণ মনে হচ্ছে তোমার মাথা ব্যথা বেশি স্ট্রেসের জন্যই হয়েছে। উত্তরে সুমনা একটু কনিষ্ঠ হয়ে বলল, না না, ঠিক আছে, আপনাদের আর কষ্ট করতে হবে না, ও একটা ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তখন রঘুনাথ বাবু বললেন যে ওনার কোনো কষ্ট হবে না, কারণ এরকম ওদের করার খুব অভ্যাস আছে। উনি আরও বলেন, আরে বাবা, আমরা তো আর সবসময় তোমাকে হেল্প করার জন্য থাকব না, আর একবার ট্রাই করে দেখো না এই বয়স্ক দুটো লোক বিনা ওষুধে তোমার বেদনা কমাতে পারে কিনা। এরপরও সুমনা বেশ কিছুক্ষণ ধরে ওই লোক দুটোর অনুরোধ মানতে চাইছিল না, কিন্তু রঘুনাথ বাবু আর সেলিম বাবু ছাড়ার পাত্র ছিল না। শেষে সুমনা অনেকটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। তারপর কি হলো তা আমি তোমাদের আগামী দিন শোনাব। তো বন্ধুরা, কেমন ছিল আমার আজকের ভিডিওটি? এমনই সব মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।